ইসলাম ধর্ম বলতে কোনো আসলে স্পেসিফিক্যালি কোনো সার্টেন অর্গানাইজড রিলিজিয়ন হতে পারে না। এটা বুঝতে হলে প্রচুর গবেষণা করতে হবে মুক্ত মনে, নিউট্রালি, যেটা মুসলিম বিশ্বে নাই। ওয়েস্টার্ন বিশ্বে কিছুটা আছে, কিন্তু মুসলিম বিশ্বে তো একেবারেই অ্যাবসেন্ট। ইসলাম আসলে কি, এই জিনিসটা আমরা 99% মানুষ বুঝিই না। হজরত আদম আলাহিসাল্লাম থেকে নবী রসুলগণ এবং যারা কামেল, তারা সবাই, যারা প্রকৃত আলেমদার, তারা সবাই এই বিষয়টি প্রচার করেছেন, অনুধাবন করেছেন। আমরা বলি ইসলাম ধর্ম একেবারে আদম আলাহিসাল্লাম থেকে শুরু হয়েছে, কিন্তু কেন, কিভাবে, এটা আমরা বুঝি না। নিয়ম কানুন, আকিদা ইত্যাদি বিষয়ে এতটাই আমরা মনোযোগী, মাসলা মাসাইল, আসলে মূল মেসেজটা কি, মূল মেসেজটা অনুধাবন বা আমাদের সৃষ্টির, আমাদেরকে, মানুষকে সৃষ্টির রহস্যটা, উদ্দেশ্যটা সেখানে নিহিত, আমরা সেটা বুঝি না। তাই প্রকৃতি ইসলাম আমরা জানি না। কেউ বলে ইমাম মাহাদিকে বিশ্বাস করা, কেউ বলে শিয়া হওয়া, কেউ বলে সুন্নি হওয়া, কেউ বলে আহলে হাদিস হওয়া, আবার কেউ বলে খ্রিস্টান, ইহুদি, ওদের ভিতরে ইসলাম ছড়িয়ে আছে। মানে আসল ব্যাপারটা যে কি, সেটা যদি বুঝতে পারতো তাহলে সমস্যাটা কেটে যেত। ইসলামকে কোরআনে যেমন আটকে রাখা যাবে না, ঠিক একইভাবে ইসলামকে গীতায় ইসলাম নেই এটা বলা যাবে না, বাইবেলে নেই ইসলাম একেবারে, এটা বলা যাবে না। মূল বিষয়টা হচ্ছে, যদি কোনো মানুষ গাছতলায় জন্ম হয়, জঙ্গলে থাকে, তার ভিতরে ইসলাম থাকতে পারে, একেবারে পরিপূর্ণ ইসলাম থাকতে পারে। ইসলাম কোনোভাবেই নিয়ম কানুনের উপর নির্ভরশীল নয়। ইসলাম রাজনীতির কোনো নিয়ম দেয় না, অর্থনীতির কোনো নিয়ম দেয় না, পৌরনীতির কোনো নিয়ম দেয় না, সমাজতন্ত্রের কোনো নিয়ম দেয় না। ইসলাম দেয় অনুধাবন। সেই অনুধাবনটা যদি থাকে, এই অনুধাবনের সাথে একাত্মবাদের, আল্লাহ তৌহিদের অনুভবের পাশে যদি কেউ নিজের বিবেকটাকে জাগ্রত করতে পারে, তাহলেই প্রকৃত ইসলাম সে খুঁজে পাবে, এবং তার জীবনের প্রতিটা পদক্ষেপে সে মুক্ত হবে, মানুষ হওয়ার পরিপূর্ণ আস্বাদন পাবে, যে আমি মানুষ, আমি অন্যান্য সৃষ্টি থেকে ডিফারেন্ট, আমার রেসপন্সিবিলিটি আছে, আমার উচ্চতম পর্যায়ের বিবেক আছে, যেটা অন্য প্রাণীর নেই। উচ্চতম পর্যায়ের বিবেক, আমাদের বিবেকটা অত্যন্ত কমপ্লেক্স, আবার অত্যন্ত সহজ। পৃথিবীতে অন্য কোনো প্রাণীর বিবেক এই পর্যায়ে যেতে পারে না। ঠিক একইভাবে আবার সবচাইতে চরম বিবেকহীন প্রাণী মানুষ হয়। তার জন্যই ফি নার জাহান্নাম খালেদিনা ফিহা। তাই চরম বিবেকবান হতে আমাকে কোনো নির্দিষ্ট নিয়ম কারণে চলতে হয় না, আমাকে বিবেকবান হতে হয়, এবং বিবেকটাকে জাগ্রত করে আল্লাহর বাণী সময় সময়, নবী রাসূলদের গাইডেন্স সময় সময়। সেটা কিসে, কিভাবে, নিয়ম কারণে সেই বিভিন্ন মাসলা মাসাইলে মোটেই না, এটা মূর্খদের কাজ। এই বিবেকটা জাগ্রত হয় নিজের দিকে তাকিয়ে, বিবেকটা জাগ্রত হয় প্রকৃতির দিকে তাকিয়ে, বিবেকটা জাগ্রত হয় আল্লাহর বিভিন্ন সৃষ্টির দিকে মনোনিবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 70 বারের বেশিও সরাসরি বলেছেন, আমার জানা মতে 70 বার ডাইরেক্টলি, যে চিন্তা করো, ডাইরেক্টলি চিন্তা করার কথা 70 বার। আর পরোক্ষভাবে চিন্তা করার কথা বলেছেন হাজার হাজার বার। অথচ
আমরা ৭০ মিনিট দেই নাই সারা জীবন কোরআন বোঝার। এখানে কয়জন আছে আমি জানি না, যিনি ৭০ মিনিট ব্যয় করেছেন কোরআনের কোনো একটি সূরা বা কোনো একটি আয়াত নিয়ে বোঝার জন্য, অনুধাবনের জন্য। ৭০ মিনিট পড়া নয়, অনুধাবন, বোঝা, সকল দিক থেকে বোঝার জন্য ৭০ মিনিট। আমি ৭০ মিনিট দেই ক্লাসে অ্যাটেন্ডেন্স করার, শিক্ষকের কথা শোনার। আমি ৭০ মিনিট সময় দেই প্রফেশনে, ৭০ মিনিট সময় দিই ক্লায়েন্টে, ৭০ মিনিট সময় দেই লাভ গণনায়, ৭০ মিনিট সময় দেই গাড়ি চালাতে, ৭০ মিনিট সময় দেই সিনেমা দেখাতে, ৭০ মিনিট সময় দেই গান শোনায়, ৭০ মিনিট সময় দেই হাঁটার, ৭০ মিনিট আমি সময় দেই না আল্লাহর বাণী নিয়ে ভাবার, সৃষ্টি নিয়ে ভাবার, মেঘের দিকে তাকিয়ে থাকার, গাছের পাতায় বৃষ্টির পানি পড়ার। আমি ৭০ মিনিট সময় দেই না নৌকায় বসে থেকে নদীর পানিতে হাত দেওয়ার। আমি ৭০ মিনিট সময় দিই না পাখির গান শোনার। আমি ৭০ মিনিট সময় দিই না জলপ্রপাত দেখার। আমি ৭০ মিনিট সময় দিই না শুধু মায়ের দিকে তাকিয়ে থাকার, বাবার দিকে তাকিয়ে থাকার। আমি ৭০ মিনিট সময় দিই না আমার সন্তানটার দিকে আনমনে তাকিয়ে থাকার। যদি দিতাম তাহলে আল ইনসান আল কামিল কি আমি বুঝতাম। আমার বিবেক কখনো কোনো অবস্থাতেই আমার সাথে বিট্রে করতো না। আমি আমার বিবেক কি বলে সেটাই আমি বুঝি না, কারণ আমার বিবেকের সাথে আমার তালাক হয়েছে, আমার বিবেকের সাথে আমার বন্ধন ছিন্ন হয়েছে। আমার বিবেকের সাথে যদি আবার বন্ধন পুনর্স্থাপন করতে হয়, সবচাইতে আগে আমার নিজেকে ভালোবাসতে হবে। আমার নিজেকে ভালোবাসতে হলে সবচাইতে আগে আমার নিজেকে যে সৃষ্টি করেছে তার সাথে আমার একটা সেতু বন্ধন তৈরি করতে হবে। সেই সেতু বন্ধনটি যদি আমার তৈরি হয়, তাহলে কারো গাইডেন্স আমার প্রয়োজন নাই। আমার সৃষ্টিকর্তা আমার বিবেকের মাধ্যমে আমার সাথে কথা বলবেন। সেখানেই সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য, মানুষ সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য অনুধাবন হবে, যে কেন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট অস্তিত্বের প্রমাণ পাওয়া সত্ত্বেও মানুষ শ্রেষ্ঠ। কেন? খ্রিশ্চানিটিতে ফেরেশতা বা এঞ্জেল মানুষের থেকে শ্রেষ্ঠ, কিন্তু ইসলামে মানুষ শ্রেষ্ঠ। মানুষ এত ভুল করে, আমরা এত বিবেকহীন হই, আমরা এত পশু হই, আমরা এত অন্যায় করি, আমাদের ঈমান টুটাফাটা, আমাদের নিশ্চিতভাবে সৃষ্টিকর্তার অস্তিত্বের কোনো প্রমাণ আমাদের হাতের কাছে নাই। কিন্তু পরোক্ষ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণের চাইতে শক্তিশালী হতে পারে। সেটা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে পান তারা জানেন। আল্লাহওয়ালা যেটাকে বলে তারা জানেন প্রকৃত প্রাপ্তি কি। সেই প্রাপ্তিতে যে কি আনন্দ, যে একবার আল্লাহকে হারিয়েছে সে জানে, আমি জানি। আমি জানি আল্লাহকে অস্বীকার করার সকল যুক্তি নিয়ে আমি গবেষণা করেছি। ইসলামকে ঈমানের বাইরে থেকে আমি দেখেছি। আমি দেখেছি কিভাবে সাধারণ মুসলিমরা ইসলাম বোঝে না। আমি দেখেছি কিভাবে অনেক ক্ষেত্রে নাস্তিকরা প্রকৃত ইসলামের কাছে গিয়েও চরমভাবে সেই সত্য উপলব্ধি থেকে দূরে থেকেছে। তারা বুঝেনি, ধরতে পারেনি। আফসোস। তারা ইসলামকে দেখে যেভাবে মোল্লা মৌলবী যাজক শ্রেণীরা যেভাবে দেখে ঠিক সেইভাবে, কিন্তু ইসলাম তো তা নয়। বিবেক নেই। বিবেকের সাথে আমাদের সেতু বন্ধন করতে হবে। তাহলে পদে পদে এরকম হাত ধরে মাসলা মাসাইলের গাইডেন্স প্রয়োজন হয় না। আল্লাহ এর জন্য আমাদের তৈরি করেন নাই। আল্লাহু সামাদ, আল্লাহ আমাদের এবাদতের কোনোই ধার ধারেন না।
এই যে সাধারণ যে সকল রিচুয়াল, এগুলোর উদ্দেশ্য কি? নামাজ পড়ছি, রোজা রাখছি, এগুলি কি আল্লাহ চান? আল্লাহ এগুলি না হলে আল্লাহর কি হয়? আল্লাহর কি অভাব হয়ে যায়? মোটেই না। এগুলোর মূল উদ্দেশ্য হতে পারে একটি, যে আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটার অনুধাবন আমার ভিতরে এস্টাবলিশ করা, আমার ভিতরে সৃষ্টি হওয়া, সে অনুভবটা যে আমি আল্লাহর সৃষ্ট বান্দা, আমি সৃষ্টিকর্তার সৃষ্ট বান্দা। অনেকেও তাকে অনেক নামে ডাকে, তাকে কে কি নামে ডাকে সেটা নিয়ে সময় নষ্ট না করে, সৃষ্টিকর্তা আছেন, সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে, এটা সকল ধর্মের মানুষের ভেতরে একটা অনুধাবন যদি সৃষ্টি হয়, প্রকৃত অনুধাবন সৃষ্টি হয়, তার ভিতরে একেশ্বরবাদিতা, এক সৃষ্টিকর্তার ভালোবাসা যদি তার ভিতরে সৃষ্টি হয়, সে তাহলে তার বিবেক জাগ্রত হতে বাধ্য। সে তার বিবেককেও সময় দিতে হবে। তখন সে প্রকৃত ইসলামের পথে আরেক ধাপ এগিয়ে যাবে। সে মানুষকে ভালোবাসবে, সে সৃষ্টিকর্তার ভাষা, সৃষ্টিকর্তার কথা বিভিন্ন ভাষায়, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন গ্রন্থে ছড়িয়ে থাকতে দেখবে। সে তখন মুক্ত বের করে আনবে ছাইয়ের ভেতর থেকে। সে একজন হিন্দু সাধুর ভেতরে একেশ্বরবাদিতা দেখে, বিবেকবান দেখে তাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। একজন খ্রিস্টান যাজক, যে কিনা যাজক হলেও নিজের বিবেককে জাগ্রত করার চেষ্টা করছে, একেশ্বরবাদিতার অনুধাবন তার ভিতরে সৃষ্টি হচ্ছে, সে আর একাধিক খোদায় বিশ্বাস করবে না। একজন ইহুদির ক্ষেত্রেও তাই, একজন শিখের ক্ষেত্রেও তাই, একজন অ্যাগনোস্টিকের ক্ষেত্রেও তাই। সে দেখবে তাদের ভিতরে প্রচেষ্টা, ইসলামকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা, তখন তাকে ভালোবাসবে, তাদের সাথে কোঅপারেট করবে এবং প্রকৃত ইসলামের দিকে হাঁটবে। প্রকৃত ইসলাম কোনোভাবেই এক মুঠ দাড়ি রাখা বা পৈতা পরা বা মাথায় পাগড়ি দেওয়া, এগুলোর উপর নির্ভরশীল নয়। আল্লাহ আমাদেরকে উলঙ্গ করেই পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে প্রকৃত ইসলামটা কি, যেটা দূর দূরান্তে অস্ট্রেলিয়ার অ্যাবরিজিনদের মধ্যেও খুঁজে পাওয়া যাবে? সৃষ্টির উদ্দেশ্য, এবাদতের মাধ্যম কখনো পড়া দেওয়ার মতো হতে পারে না। যেমন কোনো কিছু মুখস্থ করে আমি দৌড় দিয়ে গিয়ে পড়া দিয়ে এলাম, কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না, কিছুই শিখলাম না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া দিচ্ছি, সূরা পড়ছি, এটার পরে কোন সূরা কয়বার পড়লাম, আঙুল কখন উঠালাম, সেজদাতে কয়বার সেজদায় সুবহান রাব্বিয়াল আলা বললাম, হাতটা কিভাবে ছড়িয়ে রাখলাম, নাকটা কোথায় লাগালাম। আমার অ্যাটেনশন কোথায়? আমার চিন্তা করার টাইম কোথায়? এখানে কিভাবে সৃষ্টিকর্তার সাথে আমার কানেকশন হচ্ছে সঠিকভাবে, আমি তো খুঁজে পাই না। এটা যদি এক ধরনের এক্সপ্রেশন হয়, সালাত আদায় করা, এটা এক ধরনের আই হ্যাভ নো অবজেকশন, হতেই পারে, আমিও এভাবে সালাত আদায় করবো জামাতে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এটা করলেই আমার একমাত্র আমার সৃষ্টির অনুধাবন হবে, সৃষ্টিকর্তা অনুধাবন হবে কিভাবে? আমি তার সাথে কথাই বলি না, তাকে নিয়ে ভাবার সময়ই নাই আমার। আমি তো পড়া দিচ্ছি, নামতা দিচ্ছি, আমাকে ড্রিল পিটি স্যার আমাকে লাভ দেওয়াচ্ছে, 1 2 3 বসো, 1 2 3 হাত ছড়াও। হাউ ডাজ ইট মেক সেন্স? আমি সূরা ফাতিহা বলতেছি, অথচ আমি সূরা ফাতিহা পড়ার পাশাপাশি আমি আলহামদুলিল্লাহ শব্দটা আমি অনুধাবনই করছি না। আমি পড়া দিচ্ছি, দৌড়ে পড়া দিচ্ছি, এই সময় সূর্য এখানে ঢলে গেছে, দৌড় দিয়ে গিয়ে আমি পড়া দিয়ে আসছি। কিন্তু এগুলোতে উদ্দেশ্য নেই। এর মূল প্রমাণ হচ্ছে এখন পর্যন্ত মাগরিবের সঠিক টাইম কি সেটা নিয়েই বিতর্কের শেষ হয়নি। ইমাম আবু হানিফা বলেন একরকম, ইমাম মালিক বলেন অনেক রকম। একজন বলেন লাল রং থাকলেই হবে, আরেকজন বলে হলুদ রং থাকলেই হবে। কোনো কিছুতে কনফার্মেশন নেই, কারণ মিথ্যায় কখনো 100% কনফার্মেশন আসবে না।
আমার প্রকৃত ইসলামের খোঁজে এখন পর্যন্ত তাই আমি প্রমাণ করেছি, ইসলামের কোনো তথাকথিত বিভিন্ন বিষয়ে কোনো একটি বিষয়ে ইসলামিক স্কলাররা ইউনাইটেড নয়। কেন নয়? কারণ সেগুলো সব মিথ্যা। প্রকৃত ইসলাম হচ্ছে আল্লাহর একাত্মবাদ, তাওহীদের অনুধাবন, সৃষ্টির উদ্দেশ্য এবং সৃষ্টির দিকে তাকিয়ে নিজের বিবেককে জাগ্রত করা। এবং সেই বিবেক সময়ে, প্রেক্ষিতে, জিওগ্রাফিক্যাল অবস্থানে পরিবর্তন হয় এবং সেটা প্রকৃত বিবেকবান কাজ কোনটি, সেটা যদি আমি আসলে নিজেকে একটু সময় দেই, তাহলে সেটা বুঝতে আমার কষ্ট হবে না। কপি করতে পশু পাখিও পারে। একটা বানরকে যদি ট্রেনিং দেওয়া হয়, তা বানরের নাচ দেখাবে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য বানরের নাচ দেখা নয়, যে বানরকে ট্রেনিং দিলাম এইভাবে উঠ বস কর, তাহলেই তোর সৃষ্টির অস্তিত্বের সার্থকতা। তাই আমি বলি, যখন কেউ নিজেকে মুসলমান দাবি করে বা আমাকে অমুসলিম ধারাতে চায়, আমি মনে মনে প্রশ্ন করি, তুমি কি আসলে মুসলিম? আসলেই কি তুমি মুসলিম? যদি তুমি আসলেই মুসলিম হতে, তুমি যদি আসলেই পরকালে বিশ্বাস করতে, আসলেই করতে, তাহলে তুমি কোরআন নিয়ে ভাবতে, সৃষ্টি নিয়ে ভাবতে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত চরিত্র কি সেটা কোরআন থেকে জানতে চেষ্টা করতে। তুমি কি করেছো? আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ কোরআনের বাণীগুলো স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি সময় প্রেক্ষিতে পাঠিয়েছেন। অথচ আমি আমার সারা জীবন একটু চেষ্টাও করলাম না যে কোরআনের কোন বাণীটি আগে, কোন বাণীটি পরে, সূরা মাইদার কোন আয়াতগুলো কোরআনের শেষ আয়াত, তার আগে কোনটা ছিল। এই যে গ্র্যাজুয়ালি বোঝার যে প্রয়োজনীয়তা, যেটাতে ঈমান বৃদ্ধি হয়, সেটা নিয়েও আমি ভাবিনি সারা জীবন। আমি সারা জীবন, এখানে অনেক সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর অনেকে আছে এখানে। প্রশ্ন করুন নিজেকে, আপনি কি আসলেই একবারও ভালো করে কোরআনটা অনুধাবন করার চেষ্টা করেছেন? পড়া তো দূরের কথা, একজন ডাক্তার হতে হলে, একজন লয়ার বড় হতে হলে, জাস্টিস হতে হলে, ইঞ্জিনিয়ার হতে হলে কতটা বই, কত সংখ্যক বই আপনাকে পড়তে হয়েছে, কতটা পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হয়েছে। অথচ জীবনের আসল পরীক্ষা নিয়ে আপনি ভাবেন না। আসলে কি আপনি সত্যি কি আপনি ইমানদার? সত্যি কি আপনি বিশ্বাস করেন আপনাকে মরতে হবে? সত্যি বিশ্বাস করেন আপনাকে একদিন পরকালে প্রশ্নের উত্তর দিতে হবে? আপনাকে যখন বলবে, হে মানুষ, তোমাকে আমি সৃষ্টি করেছিলাম, তোমার হাতে বইটি আমি দিয়েছিলাম, মুফাসসির ইসলাম তোমাকে বলেছিল চলো আলোচনা করি, তুমি কি সত্যি সেই সময়টি তুমি দিয়েছিলে? কি উত্তর দেবেন? আপনার তো ছিল অনেকগুলো 70 মিনিট, 70 বছরে কতবার তার জন্য সময় দিয়েছেন। আপনি কি সত্যি বিশ্বাস করেন আপনাকে মরতে হবে? সত্যি? সেই মুহূর্তের মুখোমুখি আমরা সবাই একদিন হব, যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন টাইম ইজ আপ, মৃত্যুর সময় এসে গেছে। সব কিছু ফেলে আপনাকে যেতেই হবে। আপনার পাশে যে মানুষটি বসে আছে, আপনাকে এত ভালোবাসে, আপনি ভালোবাসেন, সে আপনাকে কাঁধে করে নিয়ে গিয়ে হয় সমুদ্রে ফেলে দেবে, ছাই বানিয়ে, ভস্য বানিয়ে, না হলে আপনাকে কবর দেবে। আপনাকে কবরে রেখে হেঁটে চলে আসবে। আপনার প্রিয়তমা স্ত্রী আপনার কবরের পাশে বসতে ভয় পাবে। আপনার মৃত লাশ এক ঘরে রেখে একটা রাত পার করতে সাহস আর পাবে না। তখন আপনি বুঝবেন সবই, বলতে পারবেন না কিছুই। তখন আপনার জেদ উঠবে, আপনার রাগ সৃষ্টি হবে। এর জন্য আমি আমার জীবনের সময় দিয়েছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি কাসর, তখন আপনার প্রতিটা সেকেন্ডে অনুধাবন হবে। এর জন্য
এদের জন্য আপনি আপনার জীবনকে পিরারাহা মাছ যেমন কুরে কুরে খায়, আপনাকে আপনার প্রিয়তম মুখগুলো এভাবে খেয়েছে। আপনার প্রিয়তম মুখ হয়েছে তখন আপনার অট্টালিকা, আপনার প্রিয়তম মুখ হয়েছে তখন আপনার সন্তান, আপনার প্রিয়তম মুখ হয়েছে আপনার অর্থ। কিন্তু আলটিমেটলি এগুলি সবই মোহ, কিচ্ছু আপনার তখন কাজে আসবে না। আপনি তখন সম্পূর্ণ একা।